মাথা পিছু দিদি থাকে, দিদি দেখে, দিদি থাকবে, দিদি সব। ভালো ভালো মাপেরই মানুষ, কিন্তু আমার বাইরে গেল আমরা বুঝতে পারছি না, দেখা যাক কি। মেদিনীপুরের সাংসদ এবার বর্ধমান দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন। অন্যদিকে তৃণমূলের তুরুপের তাস প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। বর্ধমানের মানুষ এবার কাকে চাইছে, প্রাক্তন ক্রিকেটার না মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ? আগে ভোটটা হোক, তারপর রেজাল্টটা বেরোক, তখনই সবাই জানতে পেরে যাবো। বলাটা খুব টাফ, বুঝতেই পারছেন। কে আসবে মনে হচ্ছে? তৃণমূল। কেন? শান্তি আছে আমাদের বর্ধমানে, প্রচুর শান্তি। কে জিতবে মনে হচ্ছে? তৃণমূল কেন? কেন? তো 5-6 বছর খাই যাচ্ছে, খাইয়ে পরে তো রেখেছি, দিদি ছাড়া কে যাবে? এবার ইলেকশনে টিএমসি আসবে বর্ধমান। পরে বিজেপি যে সিপিএমের ভোটটা যে ভাগ হয়েছিল, সেই হিসেবে বিজেপি 10টা সিট পেয়ে গিয়েছিল। এবারে আশা করি আর কমে যাবে বিজেপির সিট। টিএমসির অবস্থা খুবই ভালো এবং শান্তিপ্রিয় বেঙ্গলি, তার জন্যই টিএমসি এগিয়ে যাবে। এখন কী হবে দেখুন, এটা তো আর আমি বলতে পারি না। এখন সবটাই মানে সাধারণ মানুষের হাতে। এখন কে আসবে কে আসবে না, এখন সেটা পাবলিকই বলতে পারবে। আর ভোটের রেজাল্টে যখন গণনা হয়ে যাবে, তারপর আমরা জানতে পারবো যে হ্যাঁ অ্যাকচুয়াল মানুষ কোন দিকে ছিল। বলা মুশকিল, তাও এখন দুটো দলই ভিড় আছে। দুটোই এমন হচ্ছে, এর আগের দিনে দিলীপ ঘোষেরও প্রচুর হয়েছিল, জনসভা হয়েছিল, আর এরকম কীর্তি আজাদেরও প্রচুর জনসভা হয়েছিল। এবারে ভোটে যে ছিল সেই থাকবে। এখন সব যত সব ছুটাছুটি উড়োউড়ি লাগে, যতই উড়োউড়ি করুক, ছুটাছুটি করুক, যে আছে সেই থাকবে। কিছু চেঞ্জ হবে না, কিছু পরিবর্তন হবে না। দিদি আছে, দিদি থাকবে, কেন উনি আমাদের গরিব মানুষকে দেখে। আদার্স যে সমস্ত পার্টিরা আছে, ওরা আসার টাইমে বড় বড় ভাষণ দিয়ে দেয়, এই দেবো, এই দেবো, সেই দেবো। সময় এলে কি দেওয়ার নেই। বলা মুশকিল, কেন ভোট হওয়া না পর্যন্ত সেটা বলা খুবই মুশকিল, এটা কারোর পক্ষে সম্ভব না। কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের যে পাল্লা ভারী, কিন্তু পরে কী হবে সেটা বোঝা। কি জিতবে আমি যাবো বন্ধ, এটা তো এখন বলা যাচ্ছে। দু পাল্লায় দিয়েছিলাম রাতেবেলায়, দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি লড়াইটা হচ্ছে ভালো, মানে তৃণমূল আর বিজেপি। এরপরে বিহারে দেখছি যে মিছিলে, উভয় পক্ষের মিছিলে কিন্তু আমি যাবো রাত্রে। আর একটা সব থেকে বড়ো প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে দেখুন, মানুষ এখন আমরা একটা জায়গায় চলে গেছে, মূল্যবৃদ্ধি, ঠিক আছে, পেট্রোলের দাম, আবার একদিকে ধর্মের সঙ্গে মূল্যবৃদ্ধির যে লড়াই, এটা কিন্তু এখন মানুষ দেখতে পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অতএব মানুষ ভালো করে জানে মানুষ কাকে ভোট দেবে, আমরা কাকে ভোট দেবো, এটা কিন্তু স্পষ্ট। কে জিতবে মনে হচ্ছে এবারে? আগের বছর এটাতে বিজেপি জিতেছিল। ওটা ভুল ভ্রান্তি হয়ে গেছে, জিতবে টিএমসি। আমাদের টিএমসি কাজ করছে, আমার দিদি কাজ করছে, আমাদের এখানে ইয়ে কাজ করছে, ভবন দাস কাজ করছে, আমাদের বাকি লোকাল সবাই কাজ করছে। দিদি আসবে, আবার কে আসবে? দিদি ছাড়া বাংলা থেকেও আসবে, দিদিকে নিয়ে আসা, দিদি ছাড়া তো টিএমসি। বর্ধমান থেকে ক্যামেরায় মুকুলেশ্বর রহমানের সঙ্গে অর্ক দে, সংবাদপ্রতিদিন.in। হর হর মহাদেব।